আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা নিয়ে আলোচনা করব। তো এটা লিখেছেন শামসুর রহমান। কবি পরিচিতি শামসুর রহমান 1929 সালের 23 অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রাম। তিনি ঢাকার পোগোস স্কুল থেকে মেট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা বা জার্নালিজম। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিধৃত। তার প্রধান কাব্য 'প্রথম গান', 'দ্বিতীয় মৃত্যুর আগে', 'রৌদ্র করটিতে', 'বিধ্বস্ত নীলিমা', 'নিরালোকে', 'দিব্যরথ', 'বন্দি শিবির থেকে বাংলাদেশ স্বপ্ন দেখে', 'বুক তার বাংলাদেশের হৃদয়' ইত্যাদি। এছাড়া তার কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধারণ কবি কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। তিনি 17ই আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। মূল কবিতায় চলে যাই। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তো কবি প্রথমে শুরু করতেছে যে আসলে স্বাধীনতা গেইন করার জন্য আমাদের আর কত রক্তের নদীতে ভাসতে হবে, বা আমাদের আর কত আহ, পুড়ে যাওয়া বা আগুনে পোড়া এসব দেখতে হবে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো। তো প্রথমেই একজনের নাম এখানে বলছে সাকিনা বিবি। তো কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। আর হরিদাসীর হচ্ছে সিথির সিঁদুর মুছে গেল, মানে তিনি হচ্ছে তার স্বামীকে হারিয়েছেন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাং এলো দানবের মতো চিৎকার করতে করতে। তাহলে শহরের বুকে কি রঙের ট্যাং এসেছিল? জলপাই রঙের ট্যাং। কিসের মতো? দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তো স্বাধীনতা আসবে বলে ছাত্রাবাস বস্তি সবকিছু উজাড় হয়ে গেল, মানে সবকিছু থেকে মানুষজনকে উঠিয়ে ফেলা হলো বা তুলে ফেলা হলো, বা সেখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এবং তার সাথে হচ্ছে রাইফেল আর মেশিন গান, এগুলো হচ্ছে যেখানে সেখানে শ্যুট করা হচ্ছিল, এবং খইয়ের মতো আর কি মানুষ হোক বা কোনো কিছুর উপর ফায়ার করতেছিল, তো খইয়ের মতো সেসব উঠতেছিল। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। ছাই হলো তার মানে গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তভিটার ভঙ্গস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তো স্বাধীনতা আসবে বলে প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে, ভগ্নস্তূপ মানে কি প্রায় ভেঙে গেছে এরকম একটা অবস্থা, সেরকম একটা ভিটা, সেরকম একটা ঘরে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তো অবুঝ শিশু, সে হয়তো জানে না। তো দেখা যাচ্ছে যে সে তার বাবা মা মারা গেছে, সে তার বাবা মার লাশের উপর হামাগুড়ি দিল। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দান। তো কবি আবার প্রশ্ন করতেছে, তোমাকে পাওয়ার জন্য আর কত স্যাক্রিফাইস দিতে হবে, কত আমাদের ব্লাড যাবে, কত আমাদের আগুনে পুড়ে ছারখার হতে হবে। স্বাধীনতা তোমার জন্য থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। তো স্বাধীনতাকে দেখার জন্য, নিজের চোখে দেখার জন্য একটা বুড়ো মানুষ, যিনি প্রায় অনেক বয়স হয়ে গেছে, তো তার চোখের নিচে কি অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিকও পড়ে যায়, আর দেখা যায় বাতাসে তার চুল নড়তেছে। তো তিনিও আসলে স্বাধীনতা দেখার জন্যই ওয়েট করতেছে বলা যায়। স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরে। তো একটা পুরা ঘরের একটা খুঁটি ধরে মোল্লাবাড়ির বিধবা, সে হচ্ছে দাঁড়িয়ে আছে। স্বাধীনতা তোমার জন্যে হাড্ডিসার, হাড্ডিসার মানে কি না খেয়ে খেয়ে শরীরের হাড়গুলো দেখা যায়, এরকম এক অনাথ শিশু কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্যে সগির আলী, শাহবাজপুরের সেই জওয়ান কৃষক। তাহলে সগির আলী ছিল একজন কৃষক। কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা। তো কেষ্ট দাস কিন্তু জেলে না, কিন্তু সে হচ্ছে জেলে পাড়ার একজন সাহসী লোক। মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ একজন মাঝি। গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্যম ঝড়ে। রুস্তম আলী, রুস্তম আলী হচ্ছে ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। তার মানে কি সে মারা গেছে, তার ফুসফুস পোকা খেয়ে ফেলতেছে। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণা ধ্বনির প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক, এই বাংলায় তোমাকে আসতে হবে হে স্বাধীনতা। তো স্বাধীনতার জন্য আসলে অনেক কিছু স্যাক্রিফাইস দেওয়া লাগে, অনেক কিছু ত্যাগ করা লাগে। তো
দেখা যায় অনেকে আসলে স্বাধীনতার শেষ পরিণতি দেখার জন্য ওয়েট করে আছে। কারো হয়তো বয়স হয়ে গেছে, কেউ হয়তো সদ্য জন্ম নিয়েছে, কেউ হয়তো তার স্বামীকে হারিয়েছে, কেউ হয়তো তার বাবা-মাকে হারিয়েছে। তো এইভাবে তো সবাই আসলে একটা কনক্লুশনের জন্য ওয়েট করতেছে। সেটা কি আমাদের স্বাধীনতা। যেভাবেই হোক স্বাধীনতা আসতেই হবে। তো এখানে আমরা শব্দার্থগুলো দেখে নিই। খান্ডবদাহন মূলত মহাভারতে একটি বিখ্যাত অরণ্য মানে কি একটা বন যা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। নির্বিচারে ধ্বংস করা হয়েছিল অরণ্যের সকল প্রাণীকে। এই কবিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞকে খান্ডবদাহন হিসাবে চিহ্নিত করা হয়েছে। সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন হরিদাসীর স্বামী। এ কারণে বিধবা হরিদাসীর সিথি থেকে সিঁদুর মুছে ফেলতে হয়েছে। তো সনাতন ধর্ম নিয়ম অনুযায়ী কি যারা বিবাহিত তারা সিঁদুর পরেন, আর স্বামী মারা গেলে সিঁদুর মুছে ফেলতে হয়। যত্রতত্র মানে কি যেখানে সেখানে তুমি আসবে বলে ছাত্রাবাস বস্তি উজাড় হলো। তো ৯ মাস ব্যাপী আমাদের মুক্তিযুদ্ধ চলেছিল। তো তখন দেখা গেছে কি, তো পাকিস্তানি বাহিনীরা তারা আসলে ছাত্র জনতাকে বেশি টার্গেট করতো। তো তারা হচ্ছে ছাত্রাবাস, বস্তি সবকিছু উড়াই দিয়েছে। থুরে এক বুড়ো, বয়সে ভারে বিধ্বস্ত লোক যার বয়স অনেক হয়েছে এবং চলাচল করতে কষ্ট হয়। রুস্তম শেখ এখন পোকার দখলে। রুস্তম শেখ নামে এক রিকশাওয়ালা, তিনি যুদ্ধে শহীদ হয়েছেন। মৃত অবস্থা বোঝানোর জন্য বলা হয়েছে যার ফুসফুস এখন পোকার দখলে। তো পাঠ পরিচিতি আমরা একটু দেখে নিই। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শীর্ষক কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্য থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কবির বন্দি শিবির থেকে নামক কাব্যের অন্তর্ভুক্ত। তো এখানে আসলে পাঠ পরিচিতি দেওয়া রয়েছে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।